ফেলে দেওয়া গাড়ির টায়ার ও টিউব ব্যবহার করে দুর্গাপুজোর আকর্ষণীয় মণ্ডপ তৈরি হচ্ছে জলপাইগুড়ি শহরের একটি পুজো মণ্ডপে। কেননা ওই ক্লাবের এবারের থিম ভাবনা আদিশক্তি। ফলে ওই থিম ভাবনাকে সামনে রেখে জলপাইগুড়ির শিল্পীরা টায়ারের মাধ্যমে নয়নাভিরাম মণ্ডপ সজ্জা তৈরিতে দারুণ ব্যস্ত রয়েছেন। ওই ক্লাবটির নাম দিশারি। প্রত্যেক বছরই আকর্ষণীয় মণ্ডপ সজ্জা উপহার দিয়ে থাকে এই ক্লাব। সেই নিরিখে এবারও অসাধারণ মণ্ডপ উপহার দিতে চলেছেন ওই ক্লাবের উদ্যোক্তারা। তবে এ কাজে শুধু যে জলপাইগুড়ির শিল্পীরাই রয়েছেন তা কিন্তু নয়, পাশাপাশি বাইরে থেকে আসা অভিজ্ঞ শিল্পীরাও ওই কাজে হাত লাগিয়েছেন। আর সময় যত কমে আসছে ততই ব্যস্ততা বাড়ছে গুরুত্বপূর্ণ কাজটির জন্য। টায়ারকে ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে সেগুলোকে সুন্দর করে মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হচ্ছে নানা আকার ও আকৃতি দেখিয়ে। রাবারের টায়ার দিয়ে তৈরি হতে যাওয়া মণ্ডপ গড়ে তুলতে দারুণ ব্যস্ত কর্মীরা। সুন্দর সুন্দর কারুকার্য ফুটিয়ে তোলার চেষ্টায় ব্যস্ত মণ্ডপ শিল্পীরা। তাছাড়া দুর্গাপুজোয় দিশারি ক্লাবের মণ্ডপ সজ্জা আর প্রতিমা দর্শন করতে দারুণ ভিড় লক্ষ্য করা যায়। ফলে এবারও যে সেই ভিড় বাড়বে তাদের প্যান্ডেলটি দেখতে, তা বলার অপেক্ষা থাকছে না। সেজন্য জোর কদমে চলছে মণ্ডপ সজ্জার কাজ। টায়ারকে ছোট ছোট ভাগে ভাগ করে মণ্ডপের নকশা করা হচ্ছে। আর এগুলো হচ্ছে সব অব্যবহৃত টায়ার আর টিউব দিয়ে। এসব জিনিসকে না ফেলে রেখে এক নতুন চিন্তা ভাবনা মনে উদয় হয়েছে শিল্পীদের। সেজন্যই টায়ারগুলিকে অবস্থা বিশেষে ব্যবস্থা করে মণ্ডপের চোখ জোড়ানো নকশা তৈরি করছেন শিল্পীরা। সব মিলিয়ে এবারের টায়ারের প্যান্ডেলটি দৃষ্টিনন্দন যে হয়ে উঠবে সেটা বলার অপেক্ষা রাখছে না। ওই প্যান্ডেলের কারুকার্য আরো আকর্ষণীয় করে তোলা হচ্ছে। আর পুজো উদ্যোক্তারা মনে করছেন যা থিম ভাবনা আছে তাদের, তাতে দর্শকরা প্যান্ডেল ভরাবেন। এই টায়ার আবার দাহ্য পদার্থ হওয়ায় তা রক্ষা করারও দায়িত্ব উদ্যোক্তাদের। অন্যদিকে বর্তমান সময়ে থিম পুজোর ছড়াছড়ি, কে কত থিম ভাবনাকে আকর্ষণীয় করে তুলতে পারে তা নিয়ে প্রতিযোগিতা চলে একাধিক পুজো উদ্যোক্তাদের মধ্যে। জলপাইগুড়ির বিগ বাজেটের পুজোগুলির অন্যতম হলো দিশারি ক্লাবের পুজো। টায়ার কেটে কেটে দারুণ সুন্দর করে মানুষের অপরূপ অবয়ব তৈরি করেছেন শিল্পীরা। মণ্ডপ সজ্জার ছাদ ও দেয়াল জুড়ে অসম্ভব সুন্দর কারুকার্য চোখে তৃপ্তি এনে দিতে পারে। এত যে নকশা ফুটিয়ে তোলা হচ্ছে তা সবাইকে তাক লাগিয়ে দেবে বলে মণ্ডপ শিল্পীদের প্রত্যাশা। তবে শুধু টায়ার নয়, টিউবও ব্যবহার করা হয়েছে। ফলে এবারের থিম, আলোকসজ্জা এবং প্রতিমা যেন মানানসই হয়ে উঠবে দিশারি ক্লাবের পুজোকে কেন্দ্র করে। এমনটাই মনে করছেন মণ্ডপ শিল্পী থেকে শুরু করে পুজোর উদ্যোক্তা সকলেই। সত্যি তো, নষ্ট টায়ার ও টিউবকে ফেলে না দিয়ে হাতের কাজের মাধ্যমে অভিনব ভাবনা ব্যবহার করে অসাধারণ মণ্ডপ সজ্জা অবাক করবে সবাইকে, এমনটাই বিশ্বাস পুজো কমিটির। এও এক ধরনের রিসাইকেল পদ্ধতি, সেটাই তুলে ধরেছেন মণ্ডপ শিল্পীরা তাদের হাতের কাজের মাধ্যমে। জানা গেছে প্যান্ডেল তৈরির সময় অনেকে মাঝে মাঝে এসে দেখেও যাচ্ছেন কিভাবে সেই সব কাজ করা হচ্ছে। এ পর্যন্ত যা তৈরি হয়েছে তাতে মনে হচ্ছে দর্শনার্থীদের ঢল নামবে এখানকার পুজো মণ্ডপে। কেউ কেউ বলছেন এভাবে আগে নষ্ট টায়ার ও টিউব ব্যবহার করে এই শহরের কোনো ক্লাবের পুজো মণ্ডপ গড়ে তোলা হয়নি। এক্ষেত্রে দিশারি ক্লাব যেন নতুন দিশা দেখাতে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কাজ শুরু করছি মোটামুটি 2 মাস হয়ে গেল। 2 মাস সব জায়গায় তো সব রকম জিনিস দিয়ে কাজ করে। আমরা একটু চিন্তা ভাবনাটা আলাদা রকমের করছি যে দেখি এই জিনিসগুলো দিয়ে আমরা একটা কিছু করতে পারি কিনা, এটাই আমাদের চিন্তা ভাবনা নতুন নতুন। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।